নমস্কার। এখনকার প্রাইম টাইমে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ বাংলা। এখন খবর বিস্তারিত। বেতন ভাতা ও ন্যায্য পাওনার দাবি নিয়ে সিপাহীজলা বন আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করেন রাবার শ্রমিক ইউনিয়নের কর্মীরা। ডিএফও এবং ফরেস্ট ইনচার্জ তাদের মজুরি আটকে রেখেছেন বলে অভিযোগ শ্রমিকদের। সমস্যার দ্রুত সমাধানের আর্জিও রাখেন তারা। বেতন বঞ্চনা ও ভাতার দাবিতে আন্দোলনে নামল সিপাহীজলা অভয়ারণ্যের রাবার শ্রমিক ইউনিয়ন। শনিবার বন আধিকারিক নারায়ণ দেবনাথের কাছে এক ডেপুটেশনে মিলিত হন তারা। ডেপুটেশন প্রদানকালে শীর্ষ আধিকারিক তাদের জানান যে বকেয়া বেতন ও ভাতার বিষয়টি 1.5 মাস আগে কার্যকর করা হয়েছে, কিন্তু ডিএফও এবং ফরেস্ট ইনচার্জ তাদের পাওনা মজুরি আটকে রেখেছেন কোনো এক অজ্ঞাত কারণে। এদিকে শ্রমিকেরা আরো অভিযোগ করে বলেন যে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে ফরেস্ট ইনচার্জ নারায়ণ দেবনাথকে চেপে ধরেন শ্রমিকরা, যাতে করে দ্রুত সমস্যার সমাধান হয়। প্ল্যান্টেশনে কাজ করি আমরা, আজকে দীর্ঘ 40 বছর ধরে কাজ করতেছি। এর মধ্যে হঠাৎ করে ডিপার্টমেন্ট করলো কি আমরা গ্যারেশন করে একটা আমরা না হিসাব দিয়ে সেরা আমরা টাকা কেটে রাখলো 3,000, 3,500, 2,000 টাকা কাটতো। তখন আমরা বোর্ড অফ ডাইরেক্টর আনলাম, ডিভিশন ম্যানেজার আনলাম এবং ওসি সামনে রেখে কথাবার্তা হইলো। করার পর তারাগুলো আমরা টাকাটা দিয়ে দিব কই সেরা লাস্টে আমরা 50% টাকা দিল, আর বাদ বাকি টাকাটা দিল না। তারপরে যেমন আমরা উপরে চাপ সৃষ্টি করতেছে 300 করে গাছ কাটতে হইব। আমরা বেশি 300 আমরা পারতাম না, 200 থেকে 150 গাছ কাটাম, এর বেশি আমরা পারতাম না। কারণ যেহেতু গাছের বেড়টা প্রায় 3 ফুটের মতো বেড় আর 3 মিটার মতন বেড় পারে গাছ, তো তারা এটা মানতে রাজি না। তারা দৈনন্দিন তারা ওসিলে বোঝাশোনা করে আমরা উপরে চাপ সৃষ্টি করা আরম্ভ হয়েছে। কাজের ব্যাপারে যে আমরা গ্যারেশনের যে একটা দ্বন্দ্ব লাগছিল, এই দ্বন্দ্বর সময়ে আমরা ডিএম অফিসার যারা হকরুদ্দিন আহমেদ বা বোর্ড অফ ডাইরেক্টর বা আমরা সিআইটির জীবন চক্রবর্তী, কিশোর পাল, কৃষ্ণ সাহা বা আমরা যে সংগঠনের সহ কর্মীরা বই আমরা মিটিং করছি। মিটিং করার পরে ডিএম সাহেব কয়ে গেছে যে উসিরে যে নারায়ণ দেবনাথে কয়ে গেছে তুমি শ্রমিক কর্মচারী মিলে একটা কমিটি, উন্নয়ন কমিটি তৈরি করে এই রিপোর্টটা দিয়া তাড়াতাড়ি গ্যারেশনটা পরিবর্তন করে একটা রিপোর্ট পাঠাও। আজ অব্দি এই এখন পর্যন্ত আছে 1.5 মাস গত হয়েছে। আমরা উসি যে নারায়ণ দেবনাথ এই রিপোর্টও পারছেন না পারার সত্ত্বে আজকাল প্রায় 1.5 মাস গত হয়েছে। আমরা এই উসি আমরা লোক তাল বেহানা করতে আছে। এই তাল বেহানা মোতাবেক আমরা এখানে আজকে আইসি যে তাল বেহানা না খেমা দেয়া নর্মাল ভাবে যাতে আমরা লোক মিলেমিশে কাজকর্মটা করতাম পারি, বা বকায়া টাকাটা যে আমরা কাছে এই টাকাটা যাতে দিয়ে দেয়। এবং ডিএম সহকারে করেছে টাকাটা দিয়ে দেওয়ার লেগা, বা ডাইরেক্টর বোর্ডের ডাইরেক্টর করেছে টাকাটা। আজকে এই টাকাটা দেখা যাচ্ছে আমরা পাইতেছি না একমাত্র ওসির কারণে নেগলেন্সি আর ডিএম এর নেগলেন্সি, আমরা টাকাটা পাইতেছি না। আর কাজের যে যতটুকু ফল্টগুলো হইতেছে আমি মনে সবচেয়ে বেশি দূষিত হইলো এখানের ওসি এরপরে যে ডিএম, তারা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা থাকার পরে এই জিনিসটা এইভাবে নেগলেন্সি হয়ে আমরা শ্রমিকের হস্তান্তর করতেছে। হস্তান্তর কারণ হইলে আমরা জিনিসটা জানতাম, আজকে জবাব নিতে পারছি ওসির কাছে যে আমরা এটা কি করছেন। কমিটি তৈরি করে কমিটি কেরা রিপোর্ট দিলেন না, কেরা আমরা শ্রমিকের কাছে হস্তান্তর হইতেছে, কেরা আমরা শ্রমিকের বেতন কাটলো। গেট নির্ধারিত করাতে যে ওসি থাকবে ওসি টাকা থেকে করছে দরকার ওসি থেকে বেতন, আমরা শ্রমিক থেকে বেতন কাটবো গেলে শ্রমিক কি দুষ করছে? দুষ্টা দিচ্ছে ডিপার্টমেন্টের, দুষ্ট হচ্ছে ডাইরেক্টরের, ডিএম এর, দুষ্ট হচ্ছে ওসি। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপি ও আরএসএস কর্মীদের দ্বারা রাজ্যের বিভিন্ন প্রান্তে গরু ব্যবসায়ীরা আক্রান্ত, পুলিশি হয়রানির শিকার হচ্ছেন তারা। এই অভিযোগ নিয়ে শনিবার তেলিয়ামুড়া শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল পশু ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীরা আরো অভিযোগ করে গরু বিক্রিকে কেন্দ্র করে জাতি ভেদাভেদ তৈরি করছে এক শ্রেণীর লোক। অতি সত্বর যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান। বিশালগড় সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গরু ব্যবসায়ীদের হয়রানি, অন্যদিকে এক গরু মাফিয়াদের দৌরাত্মে নাজেহাল অন্যান্য সাধারণ গরু ব্যবসায়ীরা। এছাড়াও পশু বিক্রয়ের ব্যাপারে রাজ্য সরকার যাতে করে ব্যবসায়ীদের খুব সহজে ছাড়পত্র ও বহন করার ছাড়পত্র প্রদান করে, এই উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্য পশু ব্যবসায়ী সমিতির তেলিয়ামুড়া মহকুমা কমিটি এক সুবিশাল র্যালি সংগঠিত করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। মিছিলটি নেতাজি নগরস্থিত গরুবাজারে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে সংগঠনের এক নেতৃত্ব আমাদের প্রতিনিধিকে জানান যে বিজেপি দল কর্তৃক প্রতিনিয়ত গরু ব্যবসায়ীরা হেনস্থার শিকার হচ্ছে, অন্যদিকে পুলিশি জুলুমের শিকারও হতে হচ্ছে তাদেরকে। তাই ব্যবসায়ীদের উপর নানানভাবে অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিগত 2 সপ্তাহ যাবৎ গরু বাজার বন্ধ রাখে ব্যবসায়ীরা। তাছাড়াও মাফিয়াদের দৌরাত্মে সাধারণ ক্রেতারা নাজেহাল। ব্যবসায়ীদের দাবি গরু বিক্রিকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িকতার সৃষ্টি হচ্ছে এবং জাতি ভেদাভেদ তৈরি হচ্ছে তা অতি সত্বর বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তারা। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে ভিড় জমায় রাজ্য ও বহিরাজ্যের পুণ্যার্থীরা। শনিবার কাকভোর থেকে পুণ্যার্থীদের জনঢোল নামে মন্দির প্রাঙ্গণে। বহিরাজ্য থেকে অগণিত দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অক্ষয় তৃতীয়া উপলক্ষে শনিবার কাকভোর থেকে পুণ্যার্থীদের জনঢোল নামে 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে। প্রসঙ্গত অন্যান্য বারের ন্যায় এবারও অক্ষয় তৃতীয়ার এই শুভলগ্নে মাতা ত্রিপুরেশ্বরী দর্শন করতে ও মায়ের কাছে পুজো ও ভোগ দিতে ভিড় জমিয়ে দেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিরাজ্যের অগণিত পুণ্যার্থীরা। দর্শনার্থীদের বিশ্বাস এই শুভ দিনটি অর্থাৎ অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা যায় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। বেঙ্গল থেকে এসেছি অক্ষয় তৃতীয়ার জন্য। আজ মাতা দর্শন করছি, খুব ভালো লাগছে। এর আগে কখনো এসেছেন? এর আগে এসেছিলাম একবার। আজকে অক্ষয় তৃতীয়া বিশেষ করে বাঙালিদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। যদিও অক্ষয় তৃতীয়া তিথি আমাদের এখন অতিক্রান্ত হয়ে গেছে, এখন চতুর্থী শুরু হয়ে গেছে। তৃতীয়ার পূজা পার্বণ মোটামুটি আমাদের শেষের পথে। এই উপলক্ষে মাতার বাড়িতে অনেক পুণ্যার্থী, দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থী আসেন প্রতি বছর। এবারও পুণ্যার্থীরা পুজো দেওয়ার জন্য আকুলভাবে এখানে আসছেন সবাই, এবং সুষ্ঠুভাবে পুজো দিয়ে ওনারা বেরিয়ে যাচ্ছে। আজ অক্ষয় তৃতীয়াতে আমি মায়ের কাছে এসেছি পুজো দেওয়ার জন্য। আমি কলকাতা থেকে। তো আমার দেখে খুব ভালো লাগছে যে এখানকার পরিবেশ, এখানকার সব কিছু দেখে খুব ভালো লাগছে। তো এই জন্য আমার এই জায়গাটা খুব ভালো লাগছে। আমি একবার আগেও এসেছিলাম, আর এই জায়গা খুব ভালো। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। ভূমিকম্পে আহতদের উদ্ধার করতে মক ড্রিল প্রশিক্ষণের আয়োজন করা হয় করিমগঞ্জ কলেজ মাঠে। দিল্লি ও মুম্বাই থেকে টিম নিয়ে আসা হয় এই প্রশিক্ষণ উপলক্ষে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের অভিমত 10 লক্ষ টাকা ব্যয় করে মক ড্রিলের নামে নাটক মঞ্চস্থ করেছেন আয়োজকেরা। ভূমিকম্পে আহত হলে আহতদের কিভাবে রক্ষা এবং উদ্ধার করা যায় এ নিয়ে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে মক ড্রিল আয়োজন করতে খরচ হয় 10 লক্ষ টাকা। ভাবলে আশ্চর্য হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা ঘটল। এই আয়োজনে খোদ জেলা শাসকও খুশি নন। মক ড্রিলের নামে কমেডি মঞ্চস্থ হলো করিমগঞ্জ কলেজ মাঠে। এই আয়োজনের জন্য দিল্লি, মুম্বাই সহ অন্যান্য রাজ্য থেকে MDRFS, SDRF এর টিমদের করিমগঞ্জে আনা হয়। অত্যাধিক টাকাও খরচ করা হয় তাদের আসা যাওয়াতে। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। পরবর্তীতে ভূমিকম্পের সাইরনও ওঠে। প্রশিক্ষকের নির্দেশের পূর্বেই আহতদের উদ্ধার কাজ শুরু হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন প্রশিক্ষকেরা। তালমিল না রাখায় হাসতে থাকেন উপস্থিত সকলেই। যারা সাংঘাতিকভাবে আহত হন তারাও হেসে ওঠেন। উদ্ধার কাজ চলাকালীন অবস্থায় অস্থায়ী ভবনের বাইরে দাঁড়িয়ে রাখা হয়েছিল আরক্ষী দলকে। এমনভাবে দাঁড়িয়েছিলেন তারা যেমন উদ্ধার করতে আসেননি আহতদের। সরকারি 10 লক্ষ টাকার হরি লুট হয়। সব মিলিয়ে মক ড্রিলের প্রশিক্ষণের নামে অর্থের শ্রাদ্ধ যে হয়েছে তা মুখে মুখে আলোচনা করছেন প্রত্যক্ষদর্শীরা। দ্বিতীয় কথা, এইটো ঘৰ ইমান সৰু হ'ব নালাগিছে, পাপাটো ডাঙৰ হ'ব লাগিছে। কেজুৱেলিটিখিনি টেম্পাৰ হোৱা নাই। কি ডিল ক'ব তেতিয়াহ'লে? এইটো কি ডিল দিলে হৈছে, কিন্তু ভাল হোৱা নাই। যিমানখিনি ৰিফ্লেকশ্যনটো ভাল হোৱা নাই। যেনেকৈ ৰিফ্লেকশ্যন হ'ব লাগিছিল এনেকুৱা হোৱা নাই। তাত ইভেন চাউণ্ড যিমানখিনি হ'ব লাগিছিল এফেক্টটো হোৱা নাই ইমান। কিন্তু তাৰ কাৰণে বহুত লাখ টকা আপোনাৰ হৈছিলে, এক্সপেঞ্চ হ'ব। নাজানো এইখিনি মানুহ ৰেস্কিউ হ'ব জানো এনেকৈ মক ড্ৰিল কৰি পেলাই? কোনোবা শিকিব জানো? এটা লাইন শিকিছে নেকি? ভাবে নেকি এনেকৈ? ৰেডিমেড মানুহে স্কুলটোত ভাঙি ছিঙি যাব লাগিছিল ধুমুহাত। ভূমিকম্পত একচুৱেলি ধুমুকে ভাঙি গৈছে। ল'ৰা ছোৱালী তাতে চিঞৰ বাখৰ কৰিছে। হু হেজ ট্ৰেইন আপ ডেট পাৰ্চন মই 4 দিনত দেখা নাই। তাতে গ্ৰুপে গ্ৰুপে কৰি আছেতো। বেছিভাগৰ এক্সপিৰিয়েঞ্চ নাই নে কি মই নাজানো। আমাৰ ইয়াততো নাই, 2 জানুৱাৰী নাই। যিমানখিনি হ'ব লাগে হোৱা নাই। এফেক্টটো মই আশা কৰাৰ ধৰণে হোৱা নাই। আপোনালোকে দেখা নাই? এটা ঠাণ্ডা ঠাণ্ডা হেন হৈ আছে। এটা করিমগঞ্জ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেলে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ বাংলা। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার।
নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 038222349594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। ফিরে এলাম বিরতির পর। রাজ্যব্যাপী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা ও আদিম জাতি দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং। মন্ত্রী মহোদয় উপস্থিত সকলের সামনে রাজ্যের প্রগতিশীল ধারার কথা তুলে ধরেন। শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা 2016-17। দীর্ঘ এক মাস বিভিন্ন স্থানে ক্রীড়া প্রতিযোগিতা হবার পর মহকুমা স্তরে খেলা সংগঠিত হল শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। উক্ত অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের কারা ও আদিম জাতি মন্ত্রী মাননীয় মনীন্দ্র রিয়াং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি মহোদয়া, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস, জোলাইবাড়ি ব্লকের আধিকারিক সুভাষিস দত্ত সহ অন্যান্য আধিকারিকগণ। পঞ্চায়েত থেকে শুরু করে পুর পরিষদ ও শেষে মহকুমা স্তরে উত্তীর্ণ খেলোয়াড়দের প্রতি উদ্দেশ্য রেখে বক্তারা বক্তব্য রাখেন। মন্ত্রী মহোদয় রাজ্য সরকারের উন্নয়নের প্রগতিশীল ধারার কথা সকলের সামনে তুলে ধরেন। তিনি সরকারি অনুষ্ঠানে এসে বামফ্রন্ট সরকারের প্রগতিশীল ধারার কথা না জানালে কিছুটা যে গ্যাপ থেকে যাবে, তাই তিনি রাজ্যের ধারাবাহিক উন্নয়নের সাফল্যগুলো অনুষ্ঠানের মধ্যে তুলে ধরেন। বক্তব্য শেষে মন্ত্রী মহোদয় বাঁশিতে ফু দিয়ে খেলার সূচনা করেন। আজকে এই মাঠে যারা আছো, রাজ্যের দীপা কর্মকার, রাজ্যেরই মেয়ে, তার অবস্থান এখন কোন জায়গায়? সবাই তো আর দীপা কর্মকার হওয়ার সুযোগ নাও পেতে পারো, কিন্তু তোমাদের চেষ্টার উপর নির্ভর করবে। চেষ্টায় সবকিছু হয়, চেষ্টা করে সবকিছু। পাশে সরকার আছে, যাতে তোমাদের সেরকম ভাবে প্রত্যেকটা অন্তত সফলতা অর্জন যদি করতে পারো, তার পূর্ণতার ক্ষেত্রে রোগ দেওয়ার জন্য সরকারের যা ব্যবস্থাপনা সেটা সরকারি ব্যবস্থা দেবে। ব্যবস্থাপনা, কারণ আজকের রাজ্যে বামফ্রন্ট সরকার আছে। কারণ অনেকে বলবেন আজকের এই সরকারের অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহোদয় সরকারের কথা বলছেন, না বললেও কিছুটা গেপ থেকে যাবে, তার জন্য বড় দরকার আছে বলে আমি মনে করি। আগে আমাদের রুটিন ওয়ার্ক যেটা আছে, আমাদের প্রশাসনের রুটিন ওয়ার্কের সাথে তোমাদের খেলাধুলাটা আমরা জড়িয়ে দিয়েছি। কারণ খেলাধুলা এমন একটা জিনিস, শুধু তোমাদের শারীরিক অবস্থার গতি নয়, তোমাদের মানসিকটা অনেক পরিবর্তন হয়। বিভিন্ন জায়গায় তোমরা খেলতে যাবে, বিভিন্ন রকম ইভেন্টের পার্টিসিপেন্টরা আসবে, তাদের সাথে আলোচনা হবে, তাদের অভিজ্ঞতা বিনিময় হবে, অনেক কিছু আছে। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ওরিয়েন্টাল কোম্পানি মনোপাথর বাজারকে মরণ ফাঁদ বানিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন। দুর্ভোগ পোয়াতে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে দোকানদার ও গাড়ি চালকদের। হেলদোল নেই প্রশাসন থেকে শুরু করে ঠিকাদার সংস্থা কারোরই। ওরিয়েন্টাল কোম্পানি মনোপাথর বাজারকে মরণ ফাঁদ বানিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন। দুর্ভোগ পোয়াতে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে দোকানদার ও গাড়ি চালক। হেলদোল নেই প্রশাসন থেকে শুরু করে ঠিকাদার সহ কারোরই। ঘটনা শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনু 44 নং জাতীয় সড়ক লাগোয়া মনোপাথর বাজারের। এই দশা দীর্ঘ 8 মাস যাবৎ চলছে। জানা যায় মনোপাথর বাজারের ব্যবসায়ীরা তাদের এই ভগ্নদশার কথা বারবার ওরিয়েন্টাল কোম্পানির ডিগ্রিধারী বাবুমশাইদের জানিয়েও কোনো সদুত্তর পাননি। তাদের বক্তব্য, দীর্ঘ 8 মাস আগে রাস্তা প্রশস্ত করার জন্য দোকানপাট সরিয়ে নিয়ে মাটি কেটে বাজারের মাঝখানে ওরিয়েন্টাল কোম্পানি গভীর ফাঁদের সৃষ্টি করে রেখেছে। এখন সাধারণ মানুষ বর্ষার মরশুমে যেমন পথ পারাপার হতে অসুবিধা হচ্ছে, তেমনি দোকানদাররা স্থায়ীভাবে দোকান নিয়ে বসে ব্যবসা করতে পারছেন না। এইভাবে 44 নং জাতীয় সড়কের সঙ্গে গভীর ফাঁদের সৃষ্টি করে রাখায় গাড়ি চালকদের রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করাতে হচ্ছে। এতে প্রায়ই
দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। যখন দোকানদার ও সাধারণ মানুষ চাইছেন অতি সত্বর বাজার এলাকার রাস্তা প্রশস্ত করার কাজ যাতে দ্রুত গতিতে সম্পন্ন হয়। কিছু মাটি ফেলে গিয়েছিল, বলেছিল এরপরে আবার শুরু করবে কাজ, কিন্তু তারপরে আর দেখা নেই এখনো। আমরা কি মনে করছেন, প্রথমে কি ওই রাস্তাগুলি থেকে এই বাজারটা ছেড়ে দিলে ভালো হতো? হ্যাঁ, অবশ্যই। আমরা তো মনে করি আগে যে বাজারগুলো আছে, বাজারগুলো যদি ছেড়ে দিত তাহলে অবশ্যই দোকানদাররা দোকান করতে পারতো, বা আমাদের সীমানা মতো আমরা দোকান দিয়ে আমরা আবার দোকানটাকে উঠাতে পারতাম। কিন্তু এখনো আমরা বুঝি না রাস্তার কতটুকু নিবে বা রাস্তাটা কতটুকু ওয়াইড হবে, তারপর আমরা দোকান দিতাম। কিন্তু দেখা যাচ্ছে যে তারাও কাজ করছে না, যার দরুন আমরা দোকানও দিতে পারছি না। এখন কি চাইবেন আপনারা? আমরা চাই অতি সত্বর যাতে বাজারের কাজগুলি শেষ করে। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সূত্রের ভিত্তিতে একটি ট্রাক গাড়ি আটক করে 20 লক্ষ টাকার ফেন্সিডিল আটক করল আসাম পুলিশ। জানা যায় বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে এগুলি রাজ্যে প্রবেশ করার পথে পুলিশের জালে ধরা পড়ে। করিমগঞ্জের বাজারে ছড়া আরক্ষা বাহিনী জব্দ করল 20 লক্ষ টাকার ফেন্সিডিল বোতল। গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে NL02L6536 নাম্বারের গাড়ি থেকে উদ্ধার হয় হাজার হাজার বোতল নেশা জাতীয় পপ সিরাপ ফেন্সিডিল। ট্রাকের তলায় চেম্বার বানিয়ে সেগুলি রাখা হয়েছিল। এমন করে করিমগঞ্জকে করিডোর হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা এবং বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে ত্রিপুরার আগরতলা হয়ে পাঠানো হয় এই নেশা সামগ্রী ফেন্সিডিল। দীর্ঘদিন পর আসাম পুলিশ একটি বড় ধরনের সাফল্য পেতে সক্ষম হলো। এই বিষয়ে লোয়ারবুয়া বাজারিছড়া থানার ওসি আমাদের প্রতিনিধিকে জানান। करीमगंज में आया आप? करीमगंज ये माल तो करीमगंज का था? करीमगंज का? अगरतला था। क्या क्या माल था इसमें? मारुति सुजुकी का पार्ट्स है। हाँ, इसके अंदर में क्या था आपको मालूम नहीं? नहीं जी, इस बात का कोई पता नहीं था मेरे को। आपका जहाँ से जब गाड़ी लेके आया था मैं, जो माल ऊपर डाला मैंने, यही माल तिरपाल लगा हुआ था, खाली गाड़ी थी, लेके मैंने माल लोड किया। 3 बिल्टी का माल मैंने लोड किया हुआ, ठीक है, जो मारुति सुजुकी का शोरूम का माल ये मैंने लोड किया। अगरतला का? हाँ जी। गाड़ी का मालिक कौन है? इसका नाम हज मामूल हक। का रहने वाला है? लोखड़ा का। कितना गाड़ी है इनका? एक ही गाड़ी। आप इनको कितना दिन से जानते हैं? मैं तो अभी फर्स्ट ट्रिप आया हूँ इस गाड़ी में। किसने दिया आपको? एक जम्मू का लड़का था ड्राइवर, उसने दिलाई थी, उसका बाप मरा हो करके। वो ये गाड़ी चलाता था? नहीं, वो नहीं चलाता था, लेकिन वो इधर ही गुवाहाटी में रहता है, उसकी बीवी बच्चे भी थे, लेकिन उसका बाप मर गया और जम्मू। तो आप मालिक का बारे में कुछ नहीं जानते? नहीं, मालिक एक नंबर आया था मेरे पास, ठीक है, वो राणा अपना नाम बता रहा था। जिस बंदे का मेरे नंबर था वो मेरा उठा नहीं रहा। গুৱাহাটীৰ পৰা আহিছে আগৰতলা যাবৰ কাৰণে, তো তেনেকুৱা ইনফৰমেশ্যন আছিলে। এইটো গুৱাহাটীৰ পৰা আহিছিলে আগৰতলা যাবৰ কাৰণে, তেনেকুৱা ইনফৰমেশ্যন আছিলে। তো ইনফৰমেশ্যন পোৱা অনুসৰি গাড়ীখন পাই চেকিঙৰ কাৰণে আনিলোঁ, এছপিচাৰে ক'লে ইয়াতে আনি এতিয়া আনলোড কৰি চাইছোঁ, ঠিক আছে। তলত মানে পূৰা বাকেট বনোৱা আছে, নিচত বক্স বনোৱা আছে, তাৰ তলত মানে তেওঁলোকে ভৰাই আনিছে ফেন্সিডিল। কিমান আছে এতিয়ালৈ কাউণ্টিং কৰা নাই, পূৰা মাল আনলোড হোৱাৰ পিছত কাউণ্টিং কৰিলে গম পাম। আপুনি কোন টাইপৰ গাড়ীটো? মই আমাৰ বাজাজত মানে লোৱাৰ পৰত ধৰিছোঁ গাড়ীটো। গাড়ীখন গুৱাহাটীৰ পৰা আহিছিল। ক'ত যাবলৈ আছে? গাড়ীখন আগৰতলা যাব বুলি। কি মাল আছিলে গাড়ীত? গাড়ীত এনেইতো ট্ৰেন্সপৰ্টৰ মাল আছে। নাই, গাড়ীটো নাই লোৱাৰ পৰা হৈ চৰাইবাৰী হৈ ওলাই যাব আছে। মানুহ কিবা পালে নেকি? মানুহটো ড্ৰাইভাৰজন পাইছোঁ আমি, এজনে আছিলে ড্ৰাইভাৰ। কত আছে ড্ৰাইভাৰ? আছে, ইয়াতে আছে। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম এ পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया। और घर यहाँ पर टूटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हैं।